সেই দিন আরও একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক সভা ছিল। কিছু বয়স্ক শেয়ারহোল্ডার সেই পুরনো কথা দিয়ে শুরু করে যে মহিলারা কেবল দেখতে সুন্দর হওয়ার জন্য এবং নেতৃত্বের জন্য উপযুক্ত নয়। সারা তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু যখন সে দেখল যে তাকে একজন মহিলা হওয়ার কারণে পানীয় পরিবেশন করতেও দেওয়া হবে না, তখন সে আরও বেশি আঘাত পায় এবং সভা ছেড়ে চলে যায়। এই শেয়ারহোল্ডাররা সম্ভবত ভুলে গিয়েছিল যে সারার একজন সাদভাই আছে, জুজু। যদিও তারা প্রায়ই ঝগড়া করত, কিন্তু সারাকে অপমান করার ক্ষেত্রে জুজু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানা। পরের দিন সে সরাসরি শেয়ারহোল্ডারদের সতর্ক করে যে তারা যদি কোম্পানিতে কাজ চালিয়ে যেতে চায়, তবে তাদের সারাকে সম্মান করতে হবে, অন্যথায় তাদের দরজা দেখানো হবে। এবং সেটিই যথেষ্ট ছিল না। সেই রাতে জুজু অন্য একটি শেয়ারহোল্ডারদের সমাবেশে প্রবেশ করে এবং প্রকাশ্যে তাদের আবার সতর্ক করে দেয় যে যদি কেউ সারাকে খারাপ ব্যবহার করে বা শুধুমাত্র একজন মহিলা হওয়ার কারণে তাকে পানীয় পরিবেশন করতে বাধ্য করে, তবে তাদের জন্য এটি ভালো হবে না। এই কথা বলে সে তার স্বাভাবিক অ্যাটিটিউড ভরা স্টাইলে চলে যায়। সেই দিন সারা যখন বাড়ি ফেরে, সে এতটাই ক্লান্ত ছিল যে তার মেকআপ তোলারও শক্তি ছিল না, কিন্তু তার স্মার্ট এবং সুদর্শন হাউসকিপার ইউন হাউ সঙ্গে সঙ্গে সাহায্য মোডে চলে যায়। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে। সে ছিল জুজু। তার ভাইকে দেখে সারা আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ইউন হাউকে লুকিয়ে যেতে বলে। যদি সে জানতে পারে যে তার একজন পুরুষ হাউসকিপার আছে, তবে সে বিশ্বাস করবে না।